অবশেষে শখের বাইকটা বিক্রি করে দিলাম। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। তো আসলে শখের জিনিস কখনো বেশি দিন থাকে না, সময়, পরিস্থিতি, বাস্তবতা জীবন থেকে কেড়ে নেয় সেই শখের দামি জিনিসটা। তো যাই হোক, প্রথমে এন্ট্রি করে ফেললাম আমার শখের বাইকের নাম R15 M-টা। তারপরে আমার ফোন নাম্বার সবকিছু দিয়ে এন্ট্রি বুকিং হয়ে গেল। আসলে চেষ্টা করেছিলাম যে এই জিনিসটাকে ধরে রাখার জন্য, কিন্তু হয়তোবা সমাজ, পরিস্থিতি, পরিবার আমাকে হয়তো এই জিনিসটা আমার কাছে রাখতে দেয়নি। যাই হোক, অনেকদিন ধরে একটা সমস্যা ফেস করতেছিলাম। তো এই সমস্যাটা সমাধানের জন্য চলে এসেছি মোটো রিক বিডিতে। তো এখানে প্রিমিয়াম বাইক সার্ভিস করা হয়। তো আমার যেহেতু নতুন বাইক, সেহেতু আমার বাইকে তেমন কোনো প্রবলেম নাই। আর আমি বাইক কেনার পর থেকে এই পর্যন্ত বাইকটা এত সুন্দরভাবে মেনটেন করে চালিয়েছি। আমি সময় মতো মোবিল চেঞ্জ করেছি, আমি সময় মতো ফুয়েল নিয়েছি ভালো পাম্প থেকে। ঢাকার সব থেকে বেস্ট যে পাম্পগুলো থাকে আমি সেখান থেকে সবসময় ফুয়েল নিতাম, আর এখনও নেই। আর আমি সবসময় চেষ্টা করি বাইকটাকে ফ্রেশ রাখার, পরিষ্কার রাখার। কখনো ধুলোবালি লাগতে দেই না আমার বাইকের শরীরে। আমি নিজে না খাইলেও আমার বাইককে আমি সময় মতো তেল খাওয়াইছি। আর এটা হচ্ছে আমার একটা ইমোশন, আমি কখনো আমার ইমোশনকে কষ্ট দিতে চাই না। তো প্রত্যেকটা ছেলেই চায় তার বাইকটাকে একটা সুন্দরভাবে সার্ভিস করার জন্য। তো আমার যেহেতু নতুন বাইক, আমার বাইকে কোনো ধরনের প্রবলেম নেই আলহামদুলিল্লাহ। তারপরও বাইকটাকে একটা টাচ করার জন্য আমি নিয়ে এসেছি মোটো রিক বিডিতে। এখানে শুনেছি বাইকের নানা ধরনের সার্ভিস হয়, ভালো ভালো সার্ভিস দিয়ে থাকে তারা। তো ওই ভরসায় চলে আসছে এখানে। তো আসার পরে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি একটা ছোটোখাটো সার্ভিস দিয়েছি। তার মধ্যে মোবিল চেঞ্জ করেছি আজকে, তারপর মোবিল ফিল্টারটা চেঞ্জ করেছি, এয়ার ফিল্টার ছিল ওইটা পরিষ্কার করিয়েছি, আর ব্রেক প্যাডগুলো আছে ওইগুলো ক্লিন করিয়েছি, প্লাস কিছু গ্রিজ দিয়েছি আপনার বাইকের বিভিন্ন জায়গাতে। তো আর আমার যে থ্রোটলের ইয়াটা আছে, গ্রিপের নিচে যে পাইপটা থাকে, ওই পাইপটা দেখেন জং পড়ে গেছে। তো এই জং পড়ার কারণে আমি যখন থ্রোটল দিই তখন গাড়িটা একটু পিক আপ কম ওঠে। তো এটা ভালো করে পরিষ্কার করে দিয়েছে থ্রোটলের যে ইয়াটা, বাম্পারটা ছিল। আর এখানে যিনি আছেন উনি ভালো একজন এক্সপার্ট কারিগর, আমার কাছে ভালো লেগেছে তার সার্ভিসটা। তো উনি খুব মনোযোগ দিয়ে কিন্তু সার্ভিস করিয়েছে। আর আমি চেষ্টা করি সবসময় যে কয়েকশো কিলো চালানোর উপরে বাইকটাকে একটা সার্ভিস করানোর জন্য। এই পর্যন্ত আমি 3টা সার্ভিস করিয়েছি। প্রত্যেকটা পার্টস আমি চেক করি, প্রত্যেকটা বাইকের যেই পার্টসগুলো থাকে ভালো করে দেখি, কোনটা কি সমস্যা না সমস্যা সব কিছু দেখে শুনে রাখি। কারণ শখের জিনিস বলে কথা, নিজের গায়ে আঘাত দিলেও আমি কখনো বাইকের গায়ে আঘাত দিতে চাই না বা দেই না। আমি নিজে খাবো না, আমার পকেটে টাকা নাই, কিন্তু আমি বাইককে কখনো খালি পেটে রাখি না। আমি সবসময় আমার বাইকটাকে ফুল ট্যাঙ্কি লোড করে রাখি যাতে ওর কষ্ট না হয়। আর আমি কখনো ধুলোবালি বেশি লাগতে দিই না, যাতে আমার বাইকটা সর্দি যাতে লেগে না যায়। আমি সবসময় ওকে পরিষ্কার রাখার চেষ্টা করি। আমি বাইকটাকে বেশি বৃষ্টিতে ভেজাই না, বা আমি ভেজা রাস্তাতে আমি বাইকটা চালাই না, যাতে করে ওর সর্দি ঠান্ডা না লাগে। কারণ এটা আসলে আপনারা বুঝবেন না, একটা শখের জিনিস বা একটা ছেলের ইমোশন হচ্ছে একটা বাইক। একটা ছেলে পরিবারের সাথে রাগ করে থাকতে পারে, কিন্তু একটা বাইকের সাথে কখনো একটা ছেলে রাগ করে থাকতে পারে না। কারণ এই বাইকটা হচ্ছে তার শত কষ্টের জীবন সঙ্গী। এই বাইকটা হাজারো কষ্টের মধ্যে আপনার গন্তব্যে নিয়ে যাবে। আপনার একাকিত্ব সঙ্গী হচ্ছে এই বাইকটা। সবসময় বাইকটা আমার পাশে থাকে। আমি সবসময় বাইকটাকে যেভাবে বলি ওইভাবেই সে যায়। আমি যদি বাইকটাকে দাঁড়াতে বলি বাইকটা দাঁড়িয়ে যায়। আমি যদি বাইকটাকে স্পিড বাড়াই দিই সেই স্পিডে চলে। সে আমার কথা শুনে, আমার মন মতো সে আমাকে ভালোবাসে, আমাকে তার কাঁধে বসিয়ে আমি যেখানে যেতে চাই সেখানে আমার সাথে যায়, কখনো আমাকে একা ছাড়ে না। তো এই বাইকটাকে আমি কিভাবে এত কষ্ট দিব বলেন? তো আমি যতটুকু চেষ্টা করি মাসের মধ্যে বা 2 মাস পর পর আমি একটা ছোটোখাটো সার্ভিস দিতে। আর তাদের মোটো রিক বিডির যে সার্ভিস সেন্টারটা, এখানে একটা ওয়েটিং রুম আছে, এখানে ফ্রি ওয়াইফাইও আছে, আর এসি লাগানো আছে। আপনি চাইলে এখানে এসিতে বসে বিশ্রাম নিতে পারবেন, ওইদিকে আপনার বাইকের কাজ হবে। এখানে আমার ব্যাটারিটা চেক করা হচ্ছে, ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে কিনা। তো ওনারা বলছে ভোল্টেজ ঠিক আছে। এখানে চেইন পকেটটা খুলে একটু মানে ক্লিন করতে চাচ্ছিলাম, কারণ বাইক কেনার পরে আমি চেইন পকেটটা খুলি নাই। তো আজকে আমি চেইন পকেটটা খুলে পরিষ্কার করালাম। এরপরে আমার যে বাইকের মোবিল সেটা আমি আজকে দিলাম। আর আমি এখন সেমি সিনথেটিকটা দিচ্ছি মোবিল,
কারণ এখনো ফুল সিনথেটিক দিই নেই। 7,000-6,000 কিলো চালানোর পরে ফুল সিনথেটিকটা দিব। সবসময় চেষ্টা করি অরিজিনাল মোবিলটা দেওয়ার জন্য, আর আমি সবসময় শোরুম থেকে মোবিল দিই। শোরুমের বাইরে আমি এখন পর্যন্ত মোবিল কিনে দেইনি। এরপরে বাইকটা সুন্দর করে ওয়াশ টশ করে একদম ক্লিন করে নিয়েছি। আর একটা ছেলে তখনই বেশি ভালো লাগে যখন তার বাইকটা পরিষ্কার করা হয় দেখতে। তো যাই হোক, অবশেষে বাইকটা আমার ক্লিন হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো সরি ফর দ্যাট, সবাইকে একটু ইমোশন করে দিলাম। জীবনটা সুন্দর যদি এই দুনিয়াটা তুমি ঠিক মতো দেখতে পারো। জীবনের অধিকাংশ টেনশন চলে যাবে যদি এই দেশ ঘুরতে পারো।